পথে ঘাটে সর্বত্র আমি সকর্ণে শুনেছি কৃষক, শ্রমজীবী, ক্ষুদ্র। তুমি তুমি ঠিক শুনেছ? না না, এ হতে পারে না। তোমার শ্রবণ শক্তি ক্ষীণ হয়ে গেছে। প্রজারা জানকী নামে কুৎসা রচনা করছে, যে জানকী তাদের পুত্র স্নেহে প্রতিপালন করেন, যাদের সুখ স্বাচ্ছন্দ্যের চিন্তায় বিনিত্র রজনী যাপন করেন। না 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 না, এ হতে পারে না। তুমি ভুল শুনেছ, তাই না? প্রজারা তার চরিত্র সম্পর্কে সন্দিহান। সন্দিহান? রাবণের অশোক কারণে 10 মাস ছিলেন তিনি, তাই তিনি অসতী। অসতী? কি চায় তারা? সীতা সীতা বিসর্জন। সীতা বিসর্জন? সীতা বিসর্জন? সীতা বিসর্জন? সীতা বিসর্জন? মহারাজ, প্রজারা আপনার সাক্ষাৎ প্রার্থী। মহারাজ সুবিচার করুন। মহারাজ, আমাদের সংসার ধর্ম রক্ষা করুন। মহারাজ, এরা নির্বোধ, মিথ্যা প্ররোচনায় বিশ্বাস করে এরা দেবী জানকীর নামে অপবাদ দিচ্ছে। এদের ক্ষমা করুন মহারাজ। জননী, আমাদের প্রশ্নের উত্তর দাও মহারাজ। আদেশ করো। তুমি ধর্মের পালক, সত্যনিষ্ঠ। রমণী যদি পরপুরুষাগত হয়, তার দণ্ডবিধান কি শাস্ত্রের অনুশাসন নয়? হ্যাঁ। নারী স্বামী ছাড়া অন্য পুরুষের ছায়া দেখলে পতিতা হয়, একথা কি শাস্ত্রে নেই? আছে। তাহলে জানকী কেন পতিতা হবেন না? মাতৃনিন্দা করা তুঙ্গভদ্রা, জিহ্বা খসে পড়বে। অতএব জানকী পরপুরুষাগত নন। মহারাজ স্বয়ং কেন তার চরিত্রে সন্দেহ করেছিলেন? এ কি বলছো জননী? অশোক কানন থেকে সীতাকে উদ্ধার করার পর শুধুমাত্র ঋষিদের কথাই কি তার অগ্নি পরীক্ষায় সম্মত হয়েছিলেন? অযোধ্যা থেকে দূরে প্রজাদের অগোচরে সে পরীক্ষার কি প্রয়োজন ছিল মহারাজ? আজ যদি আমরা মনে করি শুধুমাত্র নিজের সংশয় দূর করাই ছিল সে পরীক্ষার উদ্দেশ্য, তাহলে কি খুবই অন্যায় হবে? বলো মহারাজ, উত্তর দাও। উত্তর দিন মহারাজ, নইলে আমাদের বাক স্বাধীনতা হরণ করুন। আমাদের ব্যভিচারিণী হতে প্রশ্রয় দিন মহারাজ, না হলে বিচার করুন। মহারাজ, আমরা সুবিচার চাই। আপনারা নিশ্চিন্ত থাকুন, সুবিচার হবে। এই অন্যায়। ন্যায় অন্যায় আপেক্ষিক মাত্র। গুরুদেব, আপনারও কি সেই অভিমত? মানুষ সমাজের অধীন, সামাজিক নিয়ম মেনে চলাই উচিত বৎস। কিন্তু অন্যায়, এ পাপ। পাপ পুণ্য সমাজের দণ্ডবিধি। ইন্দ্রজিৎ বীরবাহু মাতৃভূমির স্বাধীনতা রক্ষার জন্য সংগ্রাম করেছিল, পাপ করেন, তবু মরতে হয়েছে। সমাজের জন্যই তো যুদ্ধ, সমাজের জন্যই নরহত্যা, সমাজের জন্যই ভ্রাতৃবিরোধ। সমাজের জন্য ভ্রাতৃবিরোধ? হ্যাঁ বৎস, তুমি বালি বদে সুগ্রীবকে উত্তেজিত করনি? তুমি সূর্য বংশের সন্তান, প্রতিজ্ঞা ভঙ্গ করে সেই পরম পবিত্র বংশকে কলঙ্কিত করো না। সীতা বিসর্জন নিয়তি, রাজ্য রক্ষায় অত্যন্ত প্রয়োজনীয়। এই রাজ্য, এই রাজত্ব, এই রাজনীতি বৎস বড় কঠিন, বড়ই নির্মম মহর্ষি। তপস্যা চিরকালই কঠোর। প্রজানুরঞ্জন ও তপস্যা, সীতা বিসর্জন দাও রাম। প্রভু, প্রজানুরঞ্জনের জন্য
আমি আমার হৃৎপিণ্ড উপরে দিতে পারি, প্রয়োজনে সরজুতে আত্মবিসর্জন করতে পারি, কিন্তু কিন্তু একটা নিষ্পাপ নিষ্কলঙ্ক জীবনকে কি করে আমি বিসর্জন দেব? তুমি প্রতিজ্ঞা করেছিলে প্রজানুরঞ্জনের জন্য জীবনের সর্বস্ব বিসর্জন দেবে। আজ যদি সত্য ভঙ্গ করো, প্রজারা বিশ্বাস হারাবে। তোমার উপমা দেখিয়ে তারা ঘরে ঘরে ব্যভিচারকে প্রশ্রয় দেবে। ফল বিভেদ, অনৈক্য, বিশৃঙ্খলা, রাম রাজ্যের স্বপ্ন ছত্রভঙ্গ হয়ে যাবে। সীতা বিসর্জন দাও রাম, সীতা বিসর্জন দাও, সীতা বিসর্জন দাও রাম, সীতা বিসর্জন দাও। এই শোনো শোনো, এসো না, এসো। দেখো দেখো কি সুন্দর ছবিটা, পম্পা সরোবর, মনে আছে? বাপ্পা এত গম্ভীর কেন? সব সময় রাজা রাজা সাজা ভালো লাগে না, একটু পুরনো কথা মনে করো না। আমার পুরনো কথা খুব ভালো লাগে। তুমি যেন এখানে এসে কেমন হয়ে গেছো, রাজ্য মন্ত্রণা, প্রজানুরঞ্জন, আমি যেন তোমার কেউ না। এই একটা কথা বলবো? কি? রাখবে তো? বলো। বলো রাখবে, কথা দাও। তুমি বলো না। আমি তপবনে যাব। কোথায় যাবে? তপবন কি সুন্দর, কি শান্তির জায়গা, কদিন ধরে বড্ড মনে পড়ছে। বলো তুমি নিয়ে যাবে? কি হলো, গম্ভীর হয়ে গেলে কেন? তোমার আপত্তি থাকলে যাব না। না না, তুমি যাবে, তুমি নিশ্চয়ই যাবে। তোমার কোনো ইচ্ছাই আমি অপূর্ণ রাখবো না। সত্যি? হ্যাঁ সত্যি। কাল প্রত্যুষই তোমাকে পাঠাবার ব্যবস্থা করব। উফ, কি আনন্দ। তুমি না খুব ভালো। যাই, সব গোছগাছ করে নিগে। ঋষিকন্যাদের কত কি দিতে হবে। দাদা। ও লক্ষণ, রথ প্রস্তুত করো। কাল প্রত্যুষে সীতা তপবনে যাবেন। জি আজ্ঞে। শোনো, কিছু প্রশ্ন করলে না তুমি? আপনার আদেশের উপরে তো কখনো প্রশ্ন করিনি দাদা। প্রশ্ন করো, কেন আনুগত্য? জ্যেষ্ঠের আদেশ পালন করার নাম আনুগত্য নয় দাদা, শ্রদ্ধা। কিন্তু কিন্তু জ্যেষ্ঠ যদি অন্যায় আদেশ করেন? আপনাকে বিচলিত মনে হচ্ছে। না না লক্ষণ, যাও, আদেশ পালন করো। কি হয়েছে দাদা?